এত বড় বড় আসছে কি তার মানে ওই গাছটার থেকে মাটি থেকে খাবার টাবার টেনে সব কিছু করে ও হরমোনটা ঠিকঠাক। আজকে আমি এইটা মাটিতে দেবো মানেই মাটি কাল থেকে একদম ঠিক হয়ে যাবে, তো হবে সম্ভব না? সম্ভব নয় তো। আমরা আমরা কি শুনলাম যে আমরা জানিও এটা যে মাটি মানে গাছ খাবার পায় কোথা থেকে? মাটি থেকে, শিকড়ের পায় তো, শিকড়ের মাধ্যমে পায়। তাহলে আমরা গাছের গায়ে স্প্রে করি কেন? ভিটামিন করি না? ভিটামিন করি কেন? ভিটামিন তো গাছের খাবার। ব্যাপার হচ্ছে কেন করি, খুব আরো ভালো যদি আপনার উদাহরণ সহ পড়েন, আমরা এখান দিয়ে খাই মাছ মাংস ডিম সব কিছু খাচ্ছি, আর এখান দিয়েও খাই। তো কখন খাই? যখন এইটা দিয়ে আর ঢোকে না, যখন এই ভর্তি থাকি তখন তো খাই। হ্যাঁ, গাছের শিকড় দিয়ে গাছ যখন খাবারটা টানতে পারে না তখন আমরা গাছকে ভিটামিন দিই। গাছ যদি খাবার টেনে এরকম তাকতবান হয় তাকে আর ভিটামিন স্প্রে করার দরকার হয় না, হয় না? হ্যাঁ, বাড়িতে দেখবেন যে এই লাউ গাছগুলো কুমড়ো গাছগুলো তাতে কোনোদিন ভিটামিন আপনি মারছেন না, কারণ তাতে কেউ সারও দেয়নি না, সার খুব কম, বেশিরভাগ পড়েছে বাড়ির গোবর ফোবর এইসব পড়েছে, পাতা নাতা এইসব পড়েছে। তার ফলে সে অটো সিস্টেমে সে সার তৈরি করে নিয়েছে, তার শেকড়ও সুন্দর টেনে নিয়েছে। আর আমরা যেটা চাষ করছি সেখানে দিতে হচ্ছে। তারপরে কি হচ্ছে, একবার মাটিতে এত পরিমাণ সার দিলাম কি জন্য? গাছ খাবে বলে। গাছ তো খেলো না, মাটি থেকে গেল 12টা বাজিয়ে, এরপর আবার গাছের স্প্রে আরম্ভ করলাম। দুটো খরচ হচ্ছে। আমাদের এই স্প্রে করাটা আস্তে আস্তে বন্ধ, স্প্রে করাটা পদ্ধতি নয়। আজ থেকে 30 বছর আগে স্প্রে করার মেশিন ছিল না? ছিল, কেউ স্প্রে করতো ওই রকম ওই খুব রেয়ার, খুব রেয়ার যেখানে দরকার, কিন্তু ওই রেগুলার বেসিসে গিয়ে স্প্রে ওসব তো ছিল না। এখন বেগুনে একদিন পর একদিন না দিলে হবেই না, তো না দিলে হবে না। তার বেগুনের গাছে যা কি হবে, বেগুন চাষিটা তো আগে মরবে। হ্যাঁ, আগে তো ক্যান্সার, বেগুন চাষি হবে, তারপর তো বেগুন চাষ হবে। অবশ্যই। তো আমরা গাছের হরমোনগুলোকে ঠিকঠাক রাখার জন্য আমরা এইটাকে ব্যবহার করতে পারি। এই তো এটা কি আছে, গাছের থেকে নেওয়া হরমোন, কোনো কেমিক্যাল নয়, গাছের যে নির্যাস থেকে তৈরি করা হরমোন, আর তার সঙ্গে কিছু আছে মিনারেল বা অনুখাদ্য জাতীয়। এটা বলছি গাছটা যখন মানে ফুল আসার থোড় আসার সময় হচ্ছে তখন থেকে প্রত্যেক 15 দিন ছাড়া এটাকে স্প্রে করুন। 15 লিটার ট্যাঙ্কে 30 ml। আপনার গাছের গ্রোথ নিয়ে কোনো চিন্তা থাকবে না, গাছের কালার নিয়ে কোনো চিন্তা থাকবে না, গাছের ফুলের সাইজ ফলের সাইজ, একটা ফুল ঝরবে না একটা ফল ঝরবে না, এইটা। আর এর সঙ্গে যদি আপনি এটাকে মিশিয়ে নিতে পারেন, এটা হচ্ছে সমুদ্রের শ্যাওলা থেকে নেওয়া, তাতে কি হবে, ফুল ফলগুলো সাইজ খুব বড় হবে, শাঁসালো হবে, মানে ধান যেতে হবে ধানটা পুরুষ্টু হবে, চিটে কম হবে। এটা হচ্ছে পুরুষ্টু করবে, মানে বেশ গোলগাল করবে। হ্যাঁ, আর এটা কি করবে, এটা হচ্ছে পরিমাণটা বাড়বে। এই দুটোকে মিলিয়ে আমরা বলছি প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া, ফুল আসার সময় থেকে প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া এটাকে স্প্রে করতে হবে। এটা এইটা স্প্রে, কারণ মাটিতে আমি সব দিয়ে দিয়েছি, যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর মাটিতে আমার কিছু দেওয়ার নেই। এটা মাটি উর্বর করবে, এটা শেকড় দিয়ে টানবে, আর আমি কী দেবো? আর খাবার তো দিয়েছি, রাসায়নিক সার তো দিয়ে দিয়েছি, আর তো আমার কিছু দেওয়ার নেই। এবার রাসায়নিক আজকের দিনে এখনও মাটি তো সেরকম হয়নি, তার ফলে গাছ পুরো টানতে পারবে না, তাই তাকে এটা সাপোর্ট দেয়, এইটা তাকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, যাতে সেটা। এই 4টে ক্যাটাগরিতে, এই 4টে জায়গায় আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ব্যবহার করি। এরপর যদি বলেন এইগুলো তাহলে কী জন্য আছে, এগুলো অতিরিক্ত। কেন অতিরিক্ত রাখা আছে? কারণ আজকের দিনে সমস্যা প্রচুর আছে। হ্যাঁ, এই সমস্যাগুলো সাপোর্ট দেওয়ার জন্য এগুলো রাখা। আজকে এগুলো আছে, কাল হয়তো এগুলো কোনোটার দরকার হবে না। যদি আমরা এইগুলোকে আমরা রেডি করে দিই, বুঝতে পারছি, এইগুলোকে যদি আমরা রেডি করে দিই